ইন্টেরিয়র ডিজাইন এবং কাজের ক্ষেত্রে খুবই একটি গুরুত্বপূর্ণ উপাদান নিয়ে আজকে আমরা কথা বলবো। সেটি হচ্ছে বোর্ড। বিভিন্ন ধরনের বোর্ড মার্কেটে অ্যাভেলেবল আছে, যেগুলো আসলে ইন্টেরিয়র কাজের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এই বোর্ডগুলোকে আসলে চিনতে হবে এবং এর কী কারণে কোন বোর্ডটা ব্যবহার করতে হয়, এই বিষয়গুলো যদি সম্যক ধারণা আপনি থাকে, তাহলে আপনি নিজেই কিন্তু নিজের ইন্টেরিয়র ডিজাইনের কাজগুলো করতে পারবেন। চলুন তাহলে আমরা দেখে নেই কী কী ধরনের বোর্ড অ্যাভেলেবল আছে বাংলাদেশে। প্রথমেই যে বোর্ডটি নিয়ে কথা বলছি সেটা হচ্ছে, এটাকে প্লেন পার্টেক্স বলা হয়। এটা বেশ কয়েকটা কোম্পানি এই বোর্ডটি উৎপাদন করে থাকে বাংলাদেশে। প্লেন পার্টেক্স সাধারণত আমরা ব্যবহার করে থাকি সিলিংয়ে, এবং এটা পেইন্ট ফিনিশ করে এটা আসলে ইউজ করা হয়। দেন আমরা যদি আসি গর্জন প্লাই, হ্যাঁ, এই প্লাইটা আসলে খুবই ভালো একটি বোর্ড এবং এটা বিভিন্ন ক্ষেত্রেই ব্যবহার করা যায়। আর এটা হচ্ছে মেলামাইন বোর্ড। মেলামাইন বোর্ডটা খুব ইজি টু ইউজ, বাট এটা আসলে আপনার ডিজায়ার্ড টেক্সচার আর ফ্লেভার এনে দিতে পারে না অনেক ক্ষেত্রে। সেক্ষেত্রে আসলে এটা কমার্শিয়ালি আমরা খুব বেশি ব্যবহার করে থাকি। বোর্ডে বিভিন্ন ধরনের টেক্সচার এবং কালার ইউজ করা হয়, সেগুলো একটু দেখাই আর কি। দেখবেন এখানে দেখেন HPL এগুলোকে বলা হয়। এটা গ্লোসি ম্যাট বিভিন্ন কালারের হয় এবং বিভিন্ন টেক্সচারের হয়। এগুলো আসলে গর্জন প্লাইয়ের উপরে এগুলো পেস্টিং করে ক্যাবিনেটে ব্যবহার করা হয়। অনেক ধরনের টেক্সচার আছে, এগুলো জাস্ট কয়েকটা স্যাম্পল আমরা দেখাচ্ছি আপনাদেরকে। এগুলো ডিপেন্ড করবে আপনার চয়েসের উপর, আপনার ইন্টেরিয়র ডিজাইনার আসলে কোন ডিজাইনটা চয়েস করছে বা কোন এনভায়রনমেন্টে আপনার এই টেক্সচারগুলো চয়েস করা হচ্ছে, সেটা আপনার আসলে কনসালটেন্টই ভালো বলতে হবে। অনেক ধরনের আছে এগুলো আসলে, অনেক বড় বড় বই আছে যেগুলো স্যাম্পল বুক আছে, সেগুলো থেকে আসলে পিক করা হয় সাধারণত।